বন্ধুরা, কুঁদরি বা তরুলি এমন একটা সবজি যেটা অনেকেই একেবারে খেতে পারে না বা দু চোখে দেখতে পারে না। এক কথায় একটা অবহেলিত সবজি। তো এই অবহেলিত সবজি দিয়ে আজ একটা দুর্দান্ত রেসিপি বানাবো, যেটা খেলে তোমরা বারবার খেতে থাকবে। তো চলো ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি এখানে 250 গ্রামের মতো কুঁদরি নিয়েছি। তো রেসিপিটা শুরুর আগে কে কে কুঁদরি খেতে একেবারেই পছন্দ করো না কমেন্ট করে জানিও। তো কুঁদরিটাকে বারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি, কারণ অনেক নোংরা লেগে থাকে তো কুঁদরির গায়ে, তাই জন্য। তো এখন কি করব, এটাকে কেটে নেব। তো আমি একটু মোটা মোটা করেই কুঁদরিগুলোকে কাটছি। তো দুভাগ করে নিচ্ছি, আর তোমরা চাইলে এর থেকে ছোটও করতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি একটু মোটা মোটা করেই কাটছি। আর কুঁদরিগুলো নেওয়ার সময় চেষ্টা করো যেন একটু নরম কুঁদরি হয়। এরকম লাল লাল কুঁদরি হলে সেটা কিন্তু ব্যবহার করা যাবে না, কিন্তু সামান্য একটু লাল থাকলে সেটা নেওয়া যেতে পারে। তো এইভাবে আমি কি করব, প্রত্যেকটা কুঁদরিকে দু টুকরো করে কেটে নেব। তো দেখো, আমি সমস্ত কুঁদরিগুলোকে ভালো করে কেটে নিলাম। তো এখন আমাদের কুঁদরি তো রেডি হয়ে গেছে। তো চলো আলাদা যে সমস্ত জিনিসপত্র লাগছে সেগুলো একটু কাটাকাটি করে নিই। লাগছে একটা মিডিয়াম সাইজের আলু। তো আলু এই রান্নায় দিতে পারো, আবার নাও দিতে পারো, তবে আলু দিলে ভালো লাগবে। তো আলুটাকেও সামঞ্জস্য রেখে একটু মোটা মোটা করব। ওই ওয়েজেস কাটিং যেটাকে বলে না, ঠিক ওই রকম করে আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটে নেব। চাইলে যদি তোমরা পাতলা কুঁদরি কাটো তাহলে আলুগুলোকেও একটু পাতলা পাতলা করে কেটো। আর লাগছে পেঁয়াজ। তো এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমি এখানে ছোট ছোট সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, ওই ছোট থেকে মিডিয়াম সাইজের মতো। তো প্রত্যেকটা পেঁয়াজকে আমি 6 টুকরো করে নিচ্ছি। পেঁয়াজগুলো এরকম রাফলি মোটা মোটা করে কেটে নিলেই তাতেই হয়ে যাবে, খুব বেশি ঝিরিঝিরি করে কাটতে লাগবে না। তো কুঁদরি, আলু, পেঁয়াজ সব কিছু কাটা হয়ে গেছে। বাকি আরেকটা জিনিস কাটা লাগবে, সেটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে একটা টমেটো। একটু বড় সাইজের টমেটো নিয়েছি, আর এটার একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। ব্যাস, সব কিছু উপকরণ রেডি। তো চলো এবার রান্নায় চলে যাই। তো কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিলাম, আর সর্ষের তেলটা গরম হলে কি করব, কেটে রাখা আলু আর কুঁদরিগুলো এর মধ্যে দিয়ে দেব। এখনই এর মধ্যে পেঁয়াজ দেওয়ার দরকার নেই। তো আলু আর কুঁদরিটা দিয়ে এটা মিনিট খানিকের মতো লো ফ্লেমে এটাকে ভেজে নেব। যতক্ষণ আমি কুঁদরিটা ভাজছি ততক্ষণ তোমরা বলে ফেলো তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলেই তো তোমাদেরকে ভালোবাসা জানাতে পারবো, কি তাই তো? তো কুঁদরিটা এখন আমি 1 মিনিটের কাছাকাছি ভেজে নেব। আর তারপর এর মধ্যে কি করব, সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ পাউডার দিয়ে দিলাম। ব্যাস, এই দুটো জিনিসই দিয়ে লো ফ্লেমে কুঁদরিটাকে ভেজে নিতে থাকবো। মোটামুটিভাবে কুঁদরিটাকে তোমাদের এখানেই 70% কাছাকাছি রান্না করে নিতে হবে। তো ঢাকা চাপা দিয়ে দেব। তবে মাঝে মাঝেই কিন্তু কুঁদরিটাকে ঢাকা খুলে নাড়ানাড়ি করে নিতে হবে, যাতে করে কুঁদরিটা নিচের দিক থেকে জ্বলে না যায় বা এক সাইড রান্না হয়ে যায় অপর সাইডটা রান্না না যেন হয়। তো এখন দেখো কুঁদরি আর আলুটা 50%-এর কাছাকাছি রান্না হয়ে গেছে। তো এখন আমি কি করব, এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে এটাকে কুঁদরি আর আলুর সঙ্গে মিশিয়ে দেব। আর তারপর কি করব, এটাকে সমানভাবে ভেজে যাব এবং মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করতে থাকবো, নাহলে একটা দিক ভালো করে রান্না হবে, অন্য দিকটা রান্না হবে না। তো দেখো বেশ কিছুক্ষণ পরে কুঁদরিটা কিন্তু 70% রান্না হয়ে গেছে। আলুগুলোও দেখো কাটলে কিন্তু কাটা যাচ্ছে, আবার একেবারেই নরম হয়নি। তো এখন কি করব, আমি এগুলোকে তুলে নেব। আর এরপর কি করব, ওই পাত্রের মধ্যেই আরও সামান্য সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আর সর্ষের তেলটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা কেটে ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে। তো জিরে থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন বেটে রাখা আদা রসুন দিয়ে দিলাম 2 চামচের কাছাকাছি। ছোট চামচ হলে 2 চামচ দিও, আর বড় চামচ হলে 1 চামচ দিও। তো আদা রসুনটাকে একটুখানি ভেজে নেব যতক্ষণ না এটার কাঁচা গন্ধ চলে যায়। আর তারপর কি করব, বেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এরপর কি করব, সুন্দরভাবে টমেটোটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ঢাকা চাপা দিয়ে এটা রান্না করে নেব। মিনিট খানেকের মধ্যেই টমেটোটার কাঁচা গন্ধ চলে গেছে। তো এর মধ্যে কি করব, 1 চামচের কাছাকাছি বেসন দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল সেটা দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তারপর সামান্য ধনে পাউডার দিয়ে দেব, সামান্য জিরে পাউডার এবং সামান্য হলদি পাউডার। এই কটা মশলা দিতে লাগবে, আর এগুলো কিন্তু সবগুলোই দিও, কোনোটা কিন্তু স্কিপ করো না। তো জিরে পাউডারও আমি দিয়ে দিলাম, আর তারপর সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, যেহেতু শুকনো মশলা দিয়েছি। আর তারপর সব কিছুকে মিলিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানোটা কিন্তু ধৈর্য ধরেই করো, যাতে করে যতটা ভালো কষাতে পারবে ততটা কিন্তু রান্নার স্বাদ হবে। তো খুব সুন্দর করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়ে নেব। তার আগে সামান্য পরিমাণ মতো নুন আমি যোগ করে দিলাম। তো চলো ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিই।
কয়েক মিনিট পরে দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন কি করব, ভেজে রাখা কুঁদরি, আলু আর পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব আর মশলার মধ্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও আমি লোতেই রেখেছি। আর এরপর কিন্তু কোনোভাবেই জল বা কোনো কিছু দিতে লাগবে না। তো এই কুঁদরিটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে এভাবেই রান্না করতে হবে। আমি ঢাকা দিয়ে এটাকে আরও মিনিট খানেক বা 2 মিনিটের মতো রান্না করে নিলাম। আর তারপর ঢাকা ছাড়াই মানে ঢাকা খোলা অবস্থাতেই আমি এটাকে মিনিট 5 মতো রান্না করে নেব, যাতে করে যে 30% বাকি ছিল কুঁদরি আর আলুটা রান্না হতে সেটা রান্না হয়ে যায়। তো 5 মিনিট পরে কি করব, এটার উপরে সামান্য চাট মশলা দিলাম, সামান্য চিনি দিলাম। চাট মশলা না থাকলে আমচুর পাউডার বা লেবুর রসও দিতে পারো। দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। আর তারপর স্ট্যান্ডিং টাইমে কয়েক মিনিটের জন্য রেখে দিলে আমাদের মশলা কুঁদরি একেবারেই রেডি হয়ে যাবে। এটা এরকম ড্রাই ড্রাই বা শুকনো শুকনোই হবে। তো এটা ভাত রুটি দুটোর সঙ্গেই খুব খেতে ভালো লাগবে। যারা কখনো কুঁদরি খাওনি বা যারা ভালোবাসো না তারা এরকম করে একবার রান্না করে দেখো, খুব ভালো লাগবে, কথা দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।